700-800 টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যের হোটেল পেয়ে যাবেন জম্মুতে। আমরা উঠেছিলাম হোটেল অশোকা নিউ ডায়মন্ডে, বাজেট হোটেল। আপনারা এলে থাকতেই পারেন এই হোটেলে। হোটেলের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন জম্মু সাইট সিনের উদ্দেশ্যে। জম্মুতে রয়েছে দেখার মতো বেশ কিছু টুরিস্ট স্পট। প্রথমেই চলে আসুন জম্মুর একটি বিখ্যাত টুরিস্ট স্পট বাহু ফোর্টে। রাজপুত রানা বহুলোচন প্রায় 3000 বছর আগে এই বাহু ফোর্টটি নির্মাণ করেছিলেন। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাহু ফোর্ট। এই দুর্গটিকে একটি ধর্মীয় স্থান হিসাবেও মানা হয়ে থাকে। এই দুর্গের এক প্রান্তে রয়েছে একটি কালী মন্দির, যা বায়েওয়ালি মাতা মন্দির নামেও বেশ পরিচিত। দেখুন কতটা সুন্দর জায়গা। প্রায় আধা ঘন্টার মতো এই স্থানে সময় কাটিয়ে এবার চলে আসুন বাগি বাহুতে। ভেতরে ঢুকতে প্রবেশ মূল্য অ্যাডাল্ট 30 টাকা এবং চাইল্ড 10 টাকা। তাবি নদীর তীরে একটি পাহাড়ের উপরে এই বাগি বাহুর অবস্থান। সুন্দর বাগান, বিস্তৃত লন ও মনোমুগ্ধ চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য। আমার পিছনেই দেখুন বাহু ফোর্ট, আর সামনে পুরো জম্মু সিটি। এছাড়াও এই স্থানের মূল আকর্ষণ হলো ভূগর্ভস্থ অ্যাকোয়ারিয়াম। এখানে রয়েছে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী। প্রায় ঘণ্টাখানেক বাগি বাহুতে সময় কাটিয়ে এবার রওনা দিন জম্মুর একটি বিখ্যাত মন্দির রঘুনাথ টেম্পলের উদ্দেশ্যে। এই রঘুনাথ টেম্পলটি মহারানা রণবীর সিং 1860 সালে নির্মাণ করেছিলেন। মন্দির দর্শন করে জম্মুর মার্কেটটিও ঘুরে দেখে নিতে পারেন। রাস্তার দুধার দিয়ে সারিবদ্ধ প্রচুর ড্রাই ফ্রুটের দোকান সহ নানা রকমারি দোকান পেয়ে যাবেন। কিছু কেনার হলে কিনেও নিতে পারেন।